আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো জানেনই না। তো আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটি সকলে ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কিন্তু নিত্য নতুন সকল ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন। কারণ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে সকল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সাথে সাথে কিন্তু আমি জানাতে না পারলেও অবশ্যই শেষ সময়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে এই নিয়োগ বিজ্ঞপ্তির এতদিন সময় আর বাকি আছে। আজকে কিন্তু আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করতেছি সেটি হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভিন্ন পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঈদের পরেই কিন্তু প্রকাশ হয়ে গেছে। আপনারা যারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করবেন, যারা অপেক্ষা করতেছেন কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শারীরিক যোগ্যতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে কিন্তু ফায়ার ফাইটার, ড্রাইভার, নার্সিং এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক এখানে কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু কিভাবে আবেদন করতে হয় সকল কিছু এখানে দেওয়া আছে। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক। বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 14টি পদে জনবল নিয়োগ করা হয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা থাকলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করার সুযোগ আছে। এখানে যে প্রথম যে পদটি আছে সেটি হলো মাস্টার ড্রাইভার। মেরিন থেকে আপনাকে পাস করতে হবে। এখান থেকে আপনার যদি মেরিন থেকে একটি সনদ থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে পদ সংখ্যা একটি। দ্বিতীয় পদটি হলো ইঞ্জিন ড্রাইভার। এটাও কিন্তু মেরিন থেকে আপনাকে পাস করতে হবে। এখানে আপনার সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী। এখানে পদ সংখ্যা একটি। স্পিডবোট ড্রাইভার, এখানে কিন্তু পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 4 নম্বর পদটি হলো ড্রাইভার। এখানে কিন্তু 29 জন লোক নেওয়া হবে। এখানে কমপক্ষে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা এবং ভারী যানবাহন চালার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চলার বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা: উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। 5 নম্বর পদটি মন্ডার। এখানে কিন্তু পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটি হলো ওয়্যারলেস মেকানিক। এখানে পদ সংখ্যা একটি। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। 7 নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা আছে 7টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি ইন্টার পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বর পদটি নার্সিং অ্যাটেন্ডেন্ট। এখানে পদ সংখ্যা আছে 2টি। এরপরে পদটি হলো ফায়ার ফাইটার। এখানে কিন্তু পদ সংখ্যা আছে 106টি। এটি কিন্তু সর্বোচ্চ বড় একটি পদ। এখানে কিন্তু সর্বমোট 106 জন লোক নেওয়া হবে। এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে
ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে শারীরিক যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই। এখানে উচ্চতা থাকতে হবে 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। তবে সবাইকে অবিবাহিত হতে হবে। এখানে সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপরে পদটি হলো ডুবুরি। বেতন স্কেল 9,000 থেকে শুরু করে 21,800, বেতন গ্রেড 17। এখানে লোক নেওয়া হবে 6 জন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনিও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। উচ্চতা থাকবে 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে ত্রুটিমুক্ত থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে। এরপরে পদটি হলো ওয়েল্ডার। এখানে কিন্তু পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপ হেল্পার, এখানে পদ সংখ্যা আছে 2টি। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। এরপরে পদটি হলো অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনার যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপরে পদটি হলো মুচি। এখানে পদ সংখ্যা আছে 1টি। আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তাহলে এখানে 14টি পদ শেষ হয়ে গেল। এখানে সর্বমোট 162 জন লোক নেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা থেকে আপনি যদি আবেদন করার সুযোগ থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করে নেবেন। এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণ নেওয়া হবে। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন না। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স থাকতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। এবং এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই 10/4/2025 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 8/5/2025, অর্থাৎ একটি মাস কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তাই যারা আবেদন করবেন আপনার এনআইডি কার্ড আছে কিনা এবং আপনার স্লিপ নাম্বার যদি থাকে তাহলে সেখানেও এটি ব্যবহার করে আবেদন করার সুযোগ পাচ্ছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই